আলু থেকে যে এত সুন্দর আলুর কেএফসি করা যায় আগে কিন্তু জানতামই না। দারুণ হয়েছে কিন্তু আলুর কেএফসি, কত মুচমুচে হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু আলুর চিপসটা। আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি 5টা আলু নিয়েছি। আমি কি তৈরি করব তোমরা বুঝেই গেছো বন্ধুরা, আমি কি তৈরি করব। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিব। দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখাবো কেটে। এইভাবে কিন্তু সমানভাবে অংশটাকে কেটে নিতে হবে। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, আর এরপরের অংশটাও কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু সমানভাবে কেটে নিয়েছি, এভাবে। এবার এই সাইডের অংশগুলো কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। এপারের অংশটাও কেটে নেব সমানভাবে, এপারের অংশটাও কেটে নেব সমানভাবে। এপারের অংশটাও কেটে নেব। দেখো এইভাবে কিন্তু করে নেব। আমি চোখো করে নিয়েছি, এভাবে সবগুলো আলু কেটে নেব আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কাটলাম। আলুগুলো কিন্তু আমি কাটা হয়ে গেছে। আমি কিভাবে কাটলাম দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু আমি 5টা আলুকে কেটে নিয়েছি। বাকিগুলো আমি তরকারি খেয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, দুটো কাঠি নিয়েছি। এই কাঠিতে দুটো আমি বানিয়ে রেখেছিলাম। একটা আলু নিয়ে নিব, এভাবে দুটো কাঠি দুদিকে রেখে দিব। এখানে আমি একটা চাকু নিয়েছি, এভাবে কাঠিটা ধরবো দু হাতে, এভাবে ধরতে হবে, তারপরে এভাবে কাটতে হবে, যেন কাঠির মধ্যে যেন চাকুটা থাকে, বাকি অংশটা যেন ফাঁকা থাকে। এভাবে কিন্তু কেটে নেব। এভাবে কিন্তু কেটে নেব। আমি একটা কেটে দেখাচ্ছি আগে কিভাবে কাটতে হয়। দেখো কাটার সময় পরে কিন্তু আমার কাঠির মধ্যে কিন্তু চাকুটা আটকে যাচ্ছে, আর বাকি অংশটা কিন্তু পেপারে ঘুরিয়ে দিব, কাটার জন্য সুবিধা হয়। দেখো আমার কাটা কিন্তু হয়ে গেছে। এবার এইভাবে ঘুরিয়ে দিব আলুটাকে, এভাবে ঘুরিয়ে আবার এইভাবে কেটে নেব। আমি কীভাবে কাটছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা। এভাবে কিন্তু কেটে নিতে হবে। আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে কাটলাম। এভাবে কিন্তু আলুগুলো সব কেটে নিব আমি। এখানে আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। আমি তো দেখিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিভাবে কাটলাম। সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আলুগুলো দিয়ে দিব। এখানে বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। এবার এখানে লবণ দিব আমি। লবণটা একটু বেশি করে দিতে হবে, আর পরে কিন্তু আমি লবণ দিব না, আবার লবণটা একটু বেশি করে দিব। দিয়ে এবার মাখিয়ে নিব আলুটাকে, ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আলুর ভিতরে যে আছে ওর ভিতরে কিন্তু লবণটাকে ঢুকিয়ে দিতে হবে। এভাবে কিন্তু লবণটাকে আমি ঢুকিয়ে দিব, একটু একটু করে দিয়ে এর ভিতরে কিন্তু আমি লবণটাকে ঢুকিয়ে দিব। প্রত্যেকটার গায়ে কিন্তু লবণ ঢুকিয়ে দেবো আমি। এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে, এভাবে কিন্তু সব ঢাকানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। জলটা কিন্তু ভর্তি করে দিতে হবে। এবার আমি 30 মিনিটের
মতো আমি ঢেকে রেখে দেবো, মানে 30 মিনিট পর আবার ফিরে আসবো। 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, 30 মিনিট পর আবার ফিরে আসলাম। দেব আলুটার, দেখেন কত সুন্দর লুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেন নরম হয়ে গেছে, অনেক অনেক নরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো 4 বারের মতো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, জলটা কিন্তু ঝকঝকে বার হয়ে গেছে। এবার আমি এভাবে চিপে চিপে জলটাকে ঝরিয়ে নেব। এখানে প্লেটে রেখে দেবো আমি। এবার কাপড় দিয়ে আমি মুছিয়ে নেব জলটাকে, টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়ে মুছে নেবে। এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে কিন্তু জলটাকে ভালোভাবে মুছে নিতে হবে। আলুগুলো কিন্তু আমি জলগুলো মুছে নিয়েছি, আলুর গায়ে কিন্তু একটাও জল নাই। এখানে আমি ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে কিছুই দেব না, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করব, কারণ যে লবণ মাখা ছিল, আমি লবণ টবণ হলুদ কিছুই দেব না। আজকে আমি সিম্পলভাবে করব। ওগুলো এভাবে ছিটিয়ে দিব, এভাবে কিন্তু ছিটিয়ে দিতে হবে, আলুর জন্য গায়ে গায়ে লেগে যায়। দেখো কর্নফ্লাওয়ারগুলো কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর এর অংশটাকে এদিকে এবার ঘিসে ঘিসে লাগিয়ে নেব একটু। চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়ে একটা করে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু তেলগুলো ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব, দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা দিয়ে দিলাম, এবার হয়ে গেছে, এবার তুলে নিব। এবার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, চায়ের সাথে কিন্তু জমে যাবে দারুণ। আবার একটা দিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, দারুণ হয়েছে, কি বলবো, চায়ের সাথে কিন্তু জমে যাবে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।